হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। আমরা এসএ ট্রাভেল আজকের ভিডিওতে তোমাদের সাথে সন্ধান দিতে চলেছি শিলিগুড়ির একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, যেখানে থাকা খাওয়ার কিন্তু ভালো ব্যবস্থা তো আছেই। আর অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা বারবার আসছে যে আমি আজকে কেন এই হোটেলে বসে আছি আর এই হোটেলের কেন আমি কথা বলছি। তো কলকাতা থেকে যারা শিলিগুড়িতে ঘুরতে আসবে, শিলিগুড়ির জঙ্গল সাফারি আর হংকং মার্কেটের কেনাকাটা করতে আসতো, অথবা যারা দার্জিলিং বা সিকিম থেকে বাড়ি ফিরছো, রাত হয়ে গেছে, তোমরা সেই দিনকে বাড়ি ফিরতে পারছো না, পরের দিনে তোমাদের ট্রেন আছে, তো একটা রাত স্টে করার জন্য বাজেট ফ্রেন্ডলি হোটেল কিন্তু তোমরা অনেকেই খোঁজো। আমাকে অনেকে কমেন্টও করেছো বিষয়, তাই আমি ভাবলাম যে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ভিডিওতেই আমি শেয়ার করবো শিলিগুড়ির বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল, যেখানে তোমরা থাকা খাওয়া তো পাচ্ছই, এখানে আর কি কি ফ্যাসিলিটি থাকছে ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি। আর এই ভিডিওটা এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তো সবার আগে বলে দেই, তোমরা শিলিগুড়িতে কিভাবে আসবে কম খরচে, আর আমি এখানে কিভাবে আসলাম সেটা একবার দেখে নাও। শিলিগুড়ি আসতে হলে শিয়ালদহ অথবা হাওড়া থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে এনজিপি স্টেশনে। আমরা শিয়ালদহ থেকে সন্ধ্যে 7:40 13-147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে চলে এসেছিলাম এনজিপি স্টেশনে। এছাড়াও এনজিপিতে পৌঁছানোর আরও বেশ কয়েকটা ট্রেন টাইম আমি দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমরা স্টেশনের বাইরে ইতিমধ্যেই চলে এসেছি, আর স্টেশনের বাইরে কিন্তু তোমরা অনেকগুলো গাড়ি পেয়ে যাবে, অনেক গাড়ি, মানে এখান থেকে কিন্তু দার্জিলিং কিংবা গ্যাংটক তোমরা শেয়ারে যেতে পারো কিংবা রিজার্ভে যেতে পারো। এছাড়াও কিন্তু বাসও পেয়ে যাবে, সেটার ডিটেলস আমি তোমাদেরকে দিচ্ছি। তবে তার আগে আমরা কিন্তু আজকে স্টে করছি শিলিগুড়িতে, কারণ তোমাদেরকে আমি বলেইছি আগে যে শিলিগুড়িতে আমরা কেন স্টে করছি। তোমাদের অনেকের রিকোয়েস্টের জন্য শিলিগুড়িতে যেতে গেলে এখান থেকে টোটো করে যেতে হবে। তো চলো তাহলে একটা টোটো দেখি কত কি ভাড়া পড়লে। এখান থেকে দার্জিলিং যেতে গেলে তোমরা শেয়ার গাড়িতে ভাড়া পড়বে কিন্তু 200 থেকে 250 টাকা, আর রিজার্ভে কিন্তু ভাড়া পড়বে 2000 টাকা। এছাড়া বাসও পেয়ে যাবে, বাসও অনেক অল্প খরচে যেতে পারবে। আর তোমরা যদি গ্যাংটক যেতে দাও সেক্ষেত্রে কিন্তু শেয়ারে ভাড়া পড়বে তোমাদের 250 থেকে 300 টাকা, আর রিজার্ভে কিন্তু ভাড়া পড়বে 3 থেকে 4000 টাকার মতো। আর এছাড়া গ্যাংটকেও তোমরা বাসে যেতে পারবে, সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু অনেক কম পড়তে পারে। স্টেশনের বাইরে এসে পুরো জমে যাচ্ছি, এত ঠান্ডা, তাই একটা দোকান দেখে চা খাচ্ছি। আর সকালবেলা চা না হলে কিন্তু ঠিক একদম মুডটা ফ্রেশ হয় না। চাটা খেয়ে আমরা একটা গাড়ি ধরবো, আর গাড়ি ধরে আমরা যাব শিলিগুড়িতে আমাদের হোটেল। এনজিপি স্টেশনের সামনে 2 মিনিট হেঁটেই পাবে টোটো স্ট্যান্ড। সেখান থেকেই একটা টোটো নিয়ে আমরা যাব আমাদের হোটেলে। এই টোটোতে আমাদের ভাড়া পড়েছিল দুজনের 100 টাকা। ফাইনালি আমরা চলে এলাম আমাদের বুকিং করা হোটেল নর্থ পয়েন্টে। নর্থ পয়েন্টের সামনে থেকে যে রোডটা তোমরা দেখছো, এই রোডটা ধরে একটু সামনে গেলেই কিন্তু তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে, যেখান থেকে সিকিম কিংবা গ্যাংটক কিংবা দার্জিলিং যাওয়ার বাসগুলো কিন্তু পেয়ে যাবে। আর এই দিকটা এনজিপি স্টেশন যাওয়ার রোড। আমরা এই এনজিপি থেকে এই রোডটা ধরেই এলাম। তো এটাই হলো আমাদের হোটেল। তো এখন আমরা হোটেলের ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করব। এখন রিসেপশনে, আর এখানে কিছু ফর্মালিটি ছিল। রুম নিতে গেলে এখানে কিন্তু ডকুমেন্টস লাগবে, যে কোনো আইডি প্রুফ তোমরা আনতে পারবে। যে কজন আসবে প্রত্যেকের আইডি প্রুফ এখানে বাধ্যতামূলক। তো আমরা দুজনের আইডি প্রুফ এখানে দিয়ে দিলাম, এন্ট্রি করে নিলাম। এখন যাচ্ছি এই হোটেলে। আমরা ইতিমধ্যে নিয়েছি 202 নম্বর রুমটা। চলো রুমটা একবার তোমাদের সাথে শেয়ার করি, রুমের মধ্যে কি কি আছে। ফার্স্ট ভেতরে ঢুকে একটা বড় খাট দেখতে পেলাম। এখানে 2 থেকে 3 জন কিন্তু আরামসে শুতে পারবে। আর এদিকে একটা মিরর রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে এলইডি রয়েছে। আর এটা যেহেতু একটা এসি রুম, পাখাও দিয়েছে আর এসি রয়েছে, যদিও এখন এসিটা প্রয়োজন নেই কারণ যেহেতু উইন্টারের টাইম। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে জামা কাপড় রাখার জন্য। এখানে একটা টেবিল রয়েছে। আর ওয়াশরুমটা একটু তোমরা দেখে নাও, ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন একটা ওয়াশরুম, গিজার রয়েছে, কমোড রয়েছে, শাওয়ার তো রয়েছে, দারুণ। এখন চলে এসেছি আমরা এই হোটেলের ডাইনিং এরিয়াতে, কারণ এখন ঘড়িতে কিন্তু বাজে প্রায় 10টা, তাই প্রচন্ড খিদে পেয়েছে। সকাল থেকে কিছু যেহেতু খাওয়া হয়নি চা ছাড়া, তো এখন আমরা ব্রেকফাস্টটা করব, তার জন্য ডাইনিং এরিয়ায় চলে এসেছি। ডাইনিং এরিয়াটা কিন্তু দারুণ সাজানো গোছানো, অনেকগুলো টেবিলও এখানে রয়েছে। আর এই হোটেলে আসলে তোমাদের বাইরে কোথাও খাওয়া দাওয়া করতে যেতে হবে না, হোটেলেই
সেরকম অ্যারেঞ্জ রয়েছে। ব্রেকফাস্টে দেখা যাক এখন কি কি নেই, সাথে থাকো। সকালবেলার ব্রেকফাস্টে আমরা নিয়েছি বাটার টোস্ট আর সাথে কিন্তু চা নিয়েছি। এছাড়াও কিন্তু তোমরা চাইলে রুটি নিতে পারো, যার যেরকম ইচ্ছে সেরকম নিতে পারো। আর আমার রুমে যেটা তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করা হয়নি, একটা কিন্তু মেনু কার্ড রয়েছে, তাতে অনেক রকমের আইটেম রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো আইটেমগুলো কিন্তু ওখান থেকে চুজ করে নিতে পারো। ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছিলাম, তারপরে একটু রেস্টও নিলাম। লাগছে এখন মানে বেশ অন্যরকম লাগছে, সারা রাত কালকে একটু জার্নি পড়েছে। আর হঠাৎই দেখলাম নক করে আমাদেরকে একটু চাও দিয়ে গেল, বেশ ভালো। এই ঠান্ডার মুহূর্তে মাঝে মাঝে একটু চা পেলে কার না ভালো লাগে। আর এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো পে নয়, এটা রুম ভাড়ার মধ্যেই রয়েছে, ঠিক আছে। আর আপাতত এখন এই চাটা খাবো, তারপরে স্নান করে আমরা কিন্তু লাঞ্চ করছি। আর আজকে শুধুমাত্র এই হোটেলটা নেওয়া শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে, কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে শিলিগুড়িতে গিয়ে তোমরা কোন হোটেল থাকবে, কিংবা শিলিগুড়িতে তোমরা দার্জিলিং থেকে আসলে একটু সন্ধ্যের সময় একটা দিন স্টের জন্য, কিংবা কলকাতা থেকে আসলে এনজিপিতে রাত হয়ে গেল, সেক্ষেত্রে তোমরা ফিরতে পারলে না, সিকিম কিংবা দার্জিলিং যেতে পারলে না, একটা দিনের জন্য কোন হোটেল নেবে। অনেকেই রিকোয়েস্টে কিন্তু আজকেই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না, আর কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। ঘড়িতে বাজে দুপুর 2টো, আর আমরা কিন্তু ইতিমধ্যে বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে আমি যে বুকটা দিয়েছে ওইটা দেখেই আমরা অর্ডার দিয়েছি। এছাড়াও তোমরা কিন্তু থালি হিসেবে নিতে পারো। আমরা কিন্তু নিয়েছি ভেজ ফ্রাইড রাইস, কলাই পনির, সাথে চিকেন মাঞ্চুরিয়ান, সবগুলোই চাইনিজ আইটেম। তোমরা কিন্তু চাইলে একেবারে বাঙালি স্বাদের যে খাবার দাবার গুলো হয়, বিভিন্ন ডিশ, তারপরে মাছের, সেগুলো কিন্তু আছে। ইভেন ভেজ থালিও হয়ে যাবে, থালি হিসেবেও তোমরা নিতে পারো, এছাড়া আলাদাভাবেও নিতে পারো। খাবার আগে আমাদের সাথে বলে দিলে ওনারা সেইভাবে তোমাদেরকে আর কি মানে দিয়ে দেবে। আর এবারে আমরা কিন্তু লাঞ্চটা নিচ্ছি আমাদের ঘরে। আমরা ব্রেকফাস্টটা করেছিলাম নিচে গিয়ে, তো আর ভালো লাগছে না নিচে যেতে, তাই জন্য নিজেদের ঘরেই দিয়ে দিতে বললাম। এখন আপাতত খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নেওয়ার পালা। চলো একটু টেস্ট করেই বরং দেখা যাক। দারুণ। দুপুরবেলা লাঞ্চ করার পরে আমরা কিন্তু আর কোনো কথা বলতে পারিনি তোমাদের সাথে। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল, সেটা তখনও শেয়ার করেছি। আর একটু রেস্ট নিয়ে মানে ঘুমিয়ে উঠে দেখলাম সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা আমাদের রুম থেকে সামনে রোডটা দেখা যায়, সামনে রোডটা কিন্তু একদম চকচক করছে। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই হোটেল, যে হোটেল আমি এখন আছি, নর্থ পয়েন্ট হোটেল, শিলিগুড়ির এই হোটেলের কাছে যেমন বাস স্ট্যান্ড রয়েছে, তেমনই কিন্তু এই হোটেলের কাছে শিলিগুড়ির সব থেকে ফেমাস মার্কেট হংকং মার্কেটও কিন্তু তোমরা যেতে পারবে। আর এখন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই হোটেলের আরো বেশ কয়েকটা ঘর। ফার্স্ট আমাদের ঘরটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আরো বেশ কয়েকটা রুম তোমরা দেখে নাও, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা কিন্তু বুক করতে পারবে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব এই হোটেল মানে শিলিগুড়ির নর্থ পয়েন্ট হোটেলের 222 নম্বর রুম। চলো তাহলে ভেতরে গিয়ে দেখি। 222 নম্বর রুমের মধ্যে আমি ঢুকেই ফার্স্ট যেটা দেখতে পেলাম, একটা বিগ সাইজের খাট রয়েছে। আর এখানে কিন্তু 2 থেকে 3 জন এমনি শুতে পারবে আরামসে। আর যেটা রয়েছে রুমটা কিন্তু ভীষণ বড় একটা রুম, আর অনেকটা স্পেস। আর এখানে দেখো সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, আর এখানে কিন্তু এলইডি রয়েছে। আর এই দিকটাতে দেখো কত বড় একটা স্পেস, এখানে একটা মিরর রয়েছে, সাথে ওয়ার্ড্রপ রয়েছে। চলো এবার তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখাই, তবে তার আগে বলে নিই এটা কিন্তু এসি রুম, তার জন্য এসি রয়েছে, দুটো ঘরে পাখাও রয়েছে। একটা বিগ সাইজের ওয়াশরুম, ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট এটা, আর সাথে কমোড রয়েছে, মিরর রয়েছে, বেসিন রয়েছে, দারুণ। আর এই রুমটা কিন্তু সুপার ডিলাক্স রুম। আর এখন তোমাদের সাথে শেয়ার করব আরো বেশ কয়েকটা রুম। চলো তাহলে এখন তোমাদের সাথে শেয়ার করব এই হোটেলের 208 নম্বর রুম। চলো তাহলে ভেতরে গিয়ে দেখি। ফার্স্ট রুমের ভেতরে ঢুকে আমি দেখতে পেলাম একটা বিগ সাইজের বেড রয়েছে, এখানে কিন্তু 2 থেকে 3 জন এমনি শুতে পারবে। আর এদিকে এলইডি তো আছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, এখানে একটা সুন্দর টেবিল রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, আর দারুণ একটা ড্রেসিং টেবিল রয়েছে কিন্তু এই ঘরে, সাথে একটা ছোট্ট মিনি ফ্রিজও দিয়েছে। আর এখানে ওয়াশরুমটা একটু দেখে নাও, এই হচ্ছে ওয়াশরুম, একদম অ্যাটাচ ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার রয়েছে, কমোড রয়েছে, এটাও কিন্তু দারুণ। চলো এখন তাহলে শেয়ার করি আরো একটা সিঙ্গেল বেডের রুম। মানে একা কেউ আসলে তোমরা কোন রুমটা নেবে সেটা একটু মনের মধ্যে দ্বিধা থেকেই যায়, তো সিঙ্গেল বেডের একটা রুম দেখে নাও। আর এই রুম নাম্বার হচ্ছে 206। রুমটা একটু ছোট, মানে সিঙ্গেল
তো বুঝতেই পারছো একটা বেড ঠিকই আছে একজনের জন্য। এখানে দুটো বালিশ রয়েছে, আর এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে কিন্তু একটা দারুণ ড্রেসিং টেবিল রয়েছে, মিরর রয়েছে, আর একদম একটা ছোট্ট ছিমছাম একটা ওয়াশরুম। তবে নর্থ পয়েন্ট হোটেলে কিন্তু আরো একটা ব্যাপার আছে, এখানে যেমন সিঙ্গেল বেডেড রুম তোমাদের সাথে শেয়ার করেছি, ডাবল বেডেড রুম শেয়ার করেছি, সাথে 3 থেকে 4 জন আসলেও কিন্তু এই হোটেলে আছে থাকার জন্য দারুণ ব্যবস্থা। রুমটা একটু আগে যেহেতু এখানে লোক ছিল বলে একটু আগে চেক আউট হয়েছে, তার জন্য ভেতরে গিয়ে তোমাদেরকে শেয়ার করতে পারছি না। 307 নম্বর রুমটা তোমাদেরকে একটু বাইরে থেকে আমি শেয়ার করছি, ভেতরে ঢুকছি না। এই রুমটা কিন্তু বেশ বড় একটা রুম, একটু দেখতে পাচ্ছ অগোছালো আছে বিকজ এখানে লোক ছিল একটু আগেই চেক আউট করেছে। এছাড়াও ওনাদের আরো বেশ কয়েকটা বড় বড় রুম আছে যেখানে কিন্তু 3 থেকে 4 জন এবং তারও বেশি থাকা যায়। চলো তাহলে এবার তোমাদের সাথে শেয়ার করব এই হোটেলটা এক্সাক্ট লোকেশন কোথায়, আর যে কটা রুম তোমাদের সাথে এতক্ষণ ধরে আমি শেয়ার করলাম সেগুলোর ভাড়া কত, নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে। চলো তাহলে সাথে থাকো, সঙ্গে থাকো। আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেল নর্থ পয়েন্টের রিসেপশনে, আর এখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো এই হোটেলের ম্যানেজার দাদার সাথে। নমস্কার দাদা। নমস্কার দাদা আপনার নাম? আমার নাম ভিকি। আচ্ছা দাদা, এই যে আপনাদের নর্থ পয়েন্ট হোটেল, এটা শিলিগুড়ির এক্সাক্ট কোন লোকেশনে? এটা এক্সাক্ট লোকেশন হচ্ছে হিলকার রোড, সেবক মোড়। এটা একদম মেন সিটি। আচ্ছা, হিলকার রোড, সেবক মোড়। আপনি যে কোনো, চাই বাস স্ট্যান্ড হোক, এনজিপি হোক, এয়ারপোর্ট হোক, যে কোনো ট্যাক্সি, টোটো, রিক্সা যাকে বলবেন একবারে আপনাকে নিয়ে আসবে একদম সেবক মোড়ের উপরে। আচ্ছা, এখান থেকে বাস স্ট্যান্ডের ডিসটেন্স কতটা? এখান থেকে বাস স্ট্যান্ডের ডিসটেন্স মনে করেন 1/2 কিলোমিটার, ওয়াকিং ডিসটেন্স 5 থেকে 7 মিনিট। হেঁটেই চলে যাওয়া। হ্যাঁ একদম। আচ্ছা, আর এই হোটেলের আমি বেশ কয়েকটা রুম দেখিয়েছি আমাদের দর্শকদের, তো আপনি সেই ভাড়ার বিষয়ে মানে প্রাইস কি আছে সেইগুলো একটু বলুন। হ্যাঁ, প্রাইস হচ্ছে আমাদের সিঙ্গেল আছে 1200 উইথ ব্রেকফাস্ট, মানে সব রুমেরই উইথ ব্রেকফাস্ট বলছি আমি। আচ্ছা, ডাবল আছে আমাদের 1500, ট্রিপল আছে 2000, 4 বেডেড আছে আপনার 2500, আর এক্সিকিউটিভ আছে এটা হচ্ছে 3000। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আবার সিজনে কিন্তু অল্প আপ ডাউন করে, সেটা তো ন্যাচারাল, ডাইনামিক টাইপের থাকে। তো তোমরা মানে ভালোভাবে এই জিনিসটা তোমরা ভালোভাবে শুনে নাও। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো যে দিদি তুমি ভিডিওতে একরকম রেট বলেছো, আমি গিয়ে দেখলাম আরেক রকম। সিজনে কিন্তু একটু কম বেশি হয়ে থাকে, অবশ্যই কিন্তু তোমরা দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে আগে থেকে। তো দাদা, বুকিং এর জন্য কিভাবে কি একটু ডিটেইলসটা বলুন। বুকিং এর জন্য আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো, আচ্ছা আপনি ওই নাম্বারটা দিয়ে দিবেন, ওর মধ্যে ফোন করবে, ডাইরেক্ট কথা হয়ে যাবে। আচ্ছা, তাহলে বুকিং এর নাম্বারটা কিন্তু থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আর অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাবে এখনই আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে, ফোন করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, ফোন করে নিলে সব ডিটেইলস হয়ে যাবে। আচ্ছা, এই হোটেলে চেকিং এন্ড চেক আউট টাইমটা কি আছে? চেকিং অ্যাকচুয়ালি চেক আউট টাইম হচ্ছে 12 নুন নেক্সট ডে, আচ্ছা আর চেকিং টাইমও হচ্ছে 12 নুন। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের এখানে যেটা বুকিং থাকে, যদি আমাদের কাছে রুম अवेलेबल থাকে, যেরকম দার্জিলিং মেল বা পদাতিক 8:30 9টা যখন আসে, রুম अवेलेबल থাকলে আমরা সঙ্গে সঙ্গে চেকিং দিয়ে দিই। তো টোটাল ডিটেইলসটা তোমরা জেনেই নিলে। কারোর কিছু জানার থাকলে অবশ্যই দাদাদেরকে তোমরা ফোন করতে পারো, ফোন করে টোটাল ডিটেইলস জেনে নিতে পারো। আর প্রত্যেকটা রুম তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করেছি আমি। আরো কিছু জানার থাকলে দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নাও, আর আমার সাথে কথা বলতে চাইলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে, আমরা কিন্তু প্রত্যেককে রিপ্লাই করি। অসংখ্য ধন্যবাদ দাদা এতটা ইনফরমেশন দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার। রুমগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, দাদার মুখ থেকেও কিন্তু তোমরা টোটাল ডিটেইলসটা পেলে। কারোর কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আর এখন যেহেতু হাতে একটু টাইম আছে, তাই আমরা ভাবলাম যে বেকার রুমে না থেকে, সেই যখন টাইম আছে অল্প একটু, তাহলে একটু বাইরে বেরিয়ে তোমাদের সাথে হংকং মার্কেটে একটু শেয়ার করে নিতে পারি, যাতে তোমরা যদি এখানে আসো, একটু যদি তোমাদের টাইম বাঁচে, তোমরাও কিন্তু হংকং মার্কেটটা ঘুরে দেখতে পারো। তাই যাচ্ছে এখন একটু হংকং মার্কেটের দিকে। আর সন্ধ্যেবেলা মানে যত রাত বাড়ছে, ততই দেখছি শিলিগুড়ি মার্কেটটা কিন্তু আরো বেশি জমজমাট হয়ে উঠছে। আর আমাদের হোটেলটাও কিন্তু বেশ চকচক করছে, লাইট গুলো সব জ্বেলে উঠেছে। চলো তাহলে এখন মার্কেটের দিকে যাই। শিলিগুড়ির এই হংকং মার্কেট কিছুটা আমাদের কলকাতার নিউ মার্কেটের মতো। এই মার্কেটে জুতো, ব্যাগ, গার্মেন্টস থেকে শুরু করে জুয়েলারি সব কিছুর দোকান দেখেছি, আর সব রকম জিনিসই এখানে অনেক রিজনেবল দামে বিক্রি হচ্ছে। এই মার্কেটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। মার্কেট থেকে ইতিমধ্যে আমরা ফিরে চলে এসেছি আমাদের হোটেলে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে রাত 9:30, বেশ রাত হয়েছে, আর ঠান্ডাও কিন্তু বেশ ভালো পড়ছে। তাই বেশিক্ষণ বাইরে না থেকে আমরা চলে এসেছি রুমে। আর
ভীষণ খিদেও পেয়েছে, কারণ সন্ধ্যাবেলাতে স্ন্যাক্স বলতে কিছুই খাওয়া হয়নি, শুধু চাই খেয়েছিলাম। তাই তাড়াতাড়ি ওনাদেরকে বললাম যে আমাদের ডিনারটা আমরা করে নেবো। তো ডিনারে দেখো কি কি আছে। ডিনারে সাদা ভাত আছে, আলু ভাজা, ডাল, চিকেন কষা আর বাঁধাকপি। এটা কিন্তু চিকেন থালির মধ্যে। দুপুরবেলা যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এনাদের থালি সিস্টেম আছে, প্লাস কিন্তু চাইনিজ আইটেমও তোমরা অর্ডার দিতে পারো। তো এখন রাতে কিন্তু আমরা থালি নিয়েছি, তোমাদের যেটা ইচ্ছা তোমরা যেটা বলবে ওনারা সেটাই বানিয়ে দেবে। খাবার দাবারের টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, দুপুরবেলাতেই শেয়ার করেছি। তাই এখন বেশি সময় নষ্ট না করে আমরা খেয়ে নেই, খাওয়া দাওয়া করে উঠে আবার দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে রাত 10টা, আর আমাদের রাতের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, বাইরে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা। তোমরা নর্থ বেঙ্গল ঘুরতে আসলে অবশ্যই কিন্তু ভালো মোটা শীতের কোনো পোশাক তোমরা নিয়ে এসো, ক্যারি করো। তো আর ভিডিওটা বেশি দূর এগোলাম না, যাদের যা কোয়ারিজ আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আগেই বলেছি, কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা কিন্তু চেক করে নিও, অনেক ডিটেলস পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স থেকেই। তো গাইস চলো তাহলে আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও আর একটা নতুন ধামাকা ট্রাভেল ভিডিও নিয়ে। আমরা এস উইথ ট্রাভেল খুব তাড়াতাড়ি আসছি, ততদিনে আমাদের চ্যানেলে এস উইথ ট্রাভেলের সঙ্গে থাকো, সাথে থাকো।